যদি বলতেন এ ধরনের আপনার কোনো পরিকল্পনা আছে কিনা আমার পরিকল্পনা আমি তো মনে হয় যে আমি অরবিট ক্রিয়েটিভ হাবের মনে হয় যে ক্লায়েন্ট হয়ে যাব কজ আমি এসে ফ্যান হয়ে গেছি ওনাদের কজ আমি কিন্তু বেসিক্যালি মুভির পাশাপাশি আমি হচ্ছে ব্র্যান্ডিং এর সাথে কাজ করছি এন্ড আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে আমি অনেক সময় হয় না যে আমাকে কে ভিডিও বানাই দিবে একটা কুকিং ভিডিও বানাচ্ছি বা একটা মিউজিক ভিডিও বানাচ্ছি যেটা স্টুডিও ব্যাকগ্রাউন্ডের সো আমি অনেক কভার গান গাই বা রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য যে গানগুলো গাচ্ছি দেখা যায় যে আমার একটা স্টুডিওর প্রয়োজন হয় সো এই স্টুডিওটা কোথায় পাবো এই থিঙ্কিংটা করতে করতে দেখা যায় যে কাজটা করার চিন্তা ভাবনাটাই চলে যায় বাট আমার মনে হয় যেটা আমি আবারও বলছি যে অরবিট ক্রিয়েটিভ হাব আমার জন্য মনে হয় যে বেস্ট চয়েস আমি কাজে স্টার্ট করছি ওনাদের সাথে আপনারাও করুন থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই বলেন আপনি তো ব্যবসার সাথে জড়িত ভবিষ্যতে এরকম কোনো প্ল্যান আছে কিনা এই ধরনের কিছু দেওয়ার বা অন্য কোনো বিজনেস স্টার্ট করার আমার হ্যাঁ না মানে আমরা তো আসলে কসমেটিক্স বেসড আমরা কাজ করছি আমরা আমাদের আমরা বাট আমার মনে হয় যে ওনারা যেটা করেছেন এটা একটা শুরু তো এই ধরনের শুরু হলে যে আমরাও হয়তো ভবিষ্যতে একসাথে কাজ করতে পারবো যেটা একটা কনস্টেলেশন আমি বলছি যে বড় যারা কোম্পানি আছে তাদের হয়তো বা দরকার নেই কিন্তু যারা ছোট আছেন যারা মার্কেটে অনেক কিছু বুঝে নিয়ে তাদের জন্য আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট প্রোডাকশন হাউস এখান থেকে তারা সবকিছু জানতে পারবে যেমন ওনাদের মাধ্যমে আসলে আপনাদেরও সাপোর্ট পাবে প্লাস প্রোডাক্টকে ডেভেলপমেন্ট করতে হবে যে কোনো নতুনের জন্য আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট তো আমি হয়তো বা নিজে পার্সোনালি এরকম প্রতিষ্ঠান না থাকলেও ওনাদের সাথে হয়তো কাজ করবো শুভা for having me and good evening everyone and thank you really আপনারা সবাই আসছেন এত সুন্দর অরবিট ক্রিয়েটিভ হাবের এই অনুষ্ঠানে আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি ক্রিয়েশনস মেক্স ক্রিয়েটিভ স্টাফ সো হিয়ার দে আর দ্যাটস ওয়াই আমরা সবাই এখানে আর রবীন্দ্রনাথের একটি প্রিয় গানের অংশ যদি বলি হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভ তো এই শুভ দিনে আপনাদের সবার প্রতি আমার শুভকামনা থাকলো আর নতুনত্ব জিনিসটা আসলে যেভাবে পৌঁছায় মিডিয়ার মাধ্যমে এই জন্য সকল মিডিয়া কর্মী আপনারা এখানে একত্রিত হয়েছি আমার ভীষণ ভালো লাগছে আপনাদের জন্য শুভকামনা আমি তো পার্সোনালি ভাইদেরকে চিনি স্পেশালি ঈশান ভাইয়া রেজন ভাইয়া সবাইকেই আমি চিনি বাট এত বড় পরিসরে কখনোই একসাথে বসা হয়নি তো এটা একটা নতুন মাধ্যম এর মাধ্যমের যেটা ইমন ভাইয়া বলছিল এই মাধ্যমের গতিতেই আমরা এগিয়ে যাব সবার কাছে নতুনত্ব কাজ পৌঁছে যাবে সেই আশা ব্যক্ত করছি আমার জন্য এবং অরবিট ক্রিয়েটিভ হাবের জন্য দোয়া করবেন পিস আউট থ্যাংক ইউ আমরা আমাদের প্রোগ্রামটা খুব দ্রুত শেষ করে ফেলার চেষ্টা করছি সো আমরা এখন চাচ্ছিলাম যে একটা ছোট্ট কেক কাটিং সেরিমনির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সো আমাদের ল্যাপেলগুলা যদি স্টেজ করে দেওয়া হতো টেবিলের পরে মাইক্রোফোনগুলো থাকলে নিয়ে নেই তারপরে কথাটা কেউ জিজ্ঞাসা থাকলে কোনো কিছু ওকে ওকে প্রশ্ন উত্তর করবো ভাই হাতটা খুব সাবধানে করেন হ্যাঁ ভাই প্রশ্ন থাকলে প্রশ্ন করেন বিজনেস রিলেটেড কোনো প্রশ্ন আছে যে কোনো প্রশ্ন করতে চাই বিজনেস রিলেটেড বিনোদন রিলেটেড প্রশ্ন আছে আচ্ছা আমি শুরু করি আর কারো কিছু আছে আমার মনে হয় যে যিনি নাম্বার ওয়ান সব জায়গায় নাম্বার ওয়ান যেমন একইভাবে আছেন সব জায়গাতেই ওনার বিচরণ খুব স্ট্রং অ্যান্ড জিততে হলে হারতে হয় আমরা যেহেতু অনেক আমার প্রত্যেকটা টিমের থেকে আমাদের
ইমেজ সবচেয়ে ভালো ছিল, পজিটিভ ছিল, আমরা সব দিক থেকেই মানে ভালো ছিলাম। তো প্লেয়াররাও খুব খুশি আমাদের উপর। সো ডেফিনেটলি আমরা পরবর্তী বিপিএলটা আরো স্ট্রং হবে। এবার যেহেতু অনেক কিছু আমরা বুঝি, তো নেক্সট বিপিএলে আমরা অনেক ভালো হবে। একেবারে শেষের থেকে বিপিএলটা শেষ করেছেন, শাকিব ভাই কি আসলে মন খারাপ ছিল কিনা? কিন্তু অনেক প্রত্যাশা আমরা এনজয় করেছি, দ্যাটস ইট। আমরা ওটা নিয়ে মানে হার জিত থাকবে, আমরা এনজয় করেছি প্রত্যেকটা ম্যাচ, হার জিত সব সময় ছিল আমাদের কাছে। হার্দিক সবই ঠিক আছে, কিন্তু আগে সাবা মান করে মানে কি ধরনের কথা এগুলো? এটা তোমার তো ঘর না ভাই। আমরা একটা গান শুনবো, 2 মিনিটের একটা বিরতি, মিনিটের একটা মোনাজাত পর্বের মধ্যে দিয়ে শেষ করে আমরা কেক কাটিং এ চলে যাব। গানটা শুনি। আচ্ছা ছোট করে শুনে দাও, যদি সবাই বলতে শুনে দাও। দুই লাইন নতুন গানটা সাউন্ড পাবে না বাবা নে না, শেষ কর না। সবাই চুপ করি না ভাই। আচ্ছা, আমি এই হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের 2 লাইন হচ্ছে আরবিট